तत्सत् हं पार्थाय प्रतिबोधितं भगवता नारायणस्य व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतमितवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अमृतामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं श्रीगीतामात्तम् ओम नमो भगवते वासुदेवाय नरवाच भगवान् परमेशान भक्तिरव्यभिचारिणी प्रारब्धं भुज्यमानस्य कथं भवति प्रभु। गलादेवी कहिलेन हे भगवान विष्णु हे परमेश्वर हे प्रभु प्रारब्ध कर्मेर भोगकारी मनुष्यगणे की रूपे अव्यभिचारिणी भक्ति लाभ है। श्री विष्णुरुवाच प्रारब्धं भुज्यमान हि गीताभ्यास रतः सदा स मुक्त स सुखी लोके कर्मणानुपलिप्यते महापापाति पापानि गीताध्ययनं करोति चेत् कश्चित् स्पर्शं न कुर्वन्ति नलिनी धर्मबुद्धात्। भगवान विष्णु बोलिलेन प्रारब्धेर भोगकारी सदा गीता पाठेर युक्त हইলে ইহলোকে মুক্ত সুখী হন, তিনি কর্মে কখনো লিপ্ত হন না। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন মহাপাপ অতি পাপসমূহ কখনো তাহাকে স্পর্শ করে না। গীতায়া পুস্তকং যত্র যত্র পাঠ প্রবর্ততি তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি তত্র বৈ सर्वे देवाश्च ऋषयो योगिनः पुण्यकाश्च जे गोपाला गोपिका वापि नारदोद्धव पार्षदৈ। যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা ঋষি যোগী ও পণ্যক এবং नारद बुद्ध पार्षदगण सहित गोप गोपिकागण समागत हन। स्वाहु जयते शीघ्रं यत्र गीता प्रवर्तते यत्र गीता विचारश्च पठनं पाठनं श्रुतं तत्राहं निश्चितं पृथ्वी निवसामि सदैव हि। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথ্বী, যেখানে গীতার বিচার পঠন পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। গীতাশ্রয়েহং তিষ্ঠামি গীতা মে চোত্তমং গৃহম গীতা জ্ঞান উপাশ্রিত্য তিন লোকান পালয়াম্যহম। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলোক পালন করি। গীতাভ্যাসং পুনঃতীর্থা লভতে মুক্তিমুত্তমম গীতেতু চার সংযুক্ত ম্রিয়মানো গতিং লভেত। পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলেও মানুষের সদ্গতি লাভ হয়। গীতার্থ শ্রবণাসক্ত মহাপাপযুত হোপি বা বৈকুণ্ঠং সমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতি। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠ লোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। ওম তৎসৎ ওম তৎসৎ। শ্রুত উবাচ মাহাত্ম্যেতদ্গীতায়া ময়া প্রত্যং সনাতনম গীতান্তে চ পঠিতস্তু যদুক্তং তৎফলং লভেৎ। শ্রুত বলিলেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পাঠের পর এই গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করেন। ইতি শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং সমাপ্তম। গীতা মাহাত্ম্যের অনুবাদ সমাপ্ত হইল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।